السلام عليكم ورحمة الله وبركاته. আপনারা আমাদের দেখেন তো? আমি কিন্তু আপনাদের দেখতেছি। লাইট এরকম ভাবে লাগাইছে আমরা যারা কথা বলবো আমাদেরকে আপনারা দেখবেন, আপনাদেরকে আমাদের দেখা লাগবে। আমি অল্প সময় কথা বলবো, যদি কিছু মনে না করেন অন্তত দুইটা লাইট বন্ধ করবেন। আলহামদুলিল্লাহ নাহমাদুল্লাহ তাআলা ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال تعالى: قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: إنما بعثت معلما. وقال عليه الصلاة والسلام: إنما بعثت لأتمم مكارم الأخلاق. أو كما قال عليه الصلاة والسلام. बुजुर्गान मुहतरम, मुअज़्ज़ज़ हज़रत उलमाए किराम, अजीज नौजवान, সমবেত বেরাদারান ইসলাম, আপনাদের এই অঞ্চলের বহু সংখ্যক মানুষের মধ্য থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদেরকে নির্বাচিত করেছেন, বাছাই করেছেন জান্নাতের বাগানে আসার জন্য। আপনারা খুশি না বেজার? খুশি হলে জোরে আওয়াজ করে বলবেন আলহামদুলিল্লাহ। এখন যে বসেছেন এই জায়গাটার কি নাম? আপনাদের বাড়ি সিলেট, আমি তো ঢাকার থেকে আসছি, আমার ভাষা আপনারা বুঝেন না। আমার কথা বুঝেন আপনারা? বললে ডাইনে বামে থাকা প্রত্যেকের কাছের মানুষটারে চিনেন। কেউ যদি কথা না বলে কেউ মনে করবেন যে অন্য দলের লোক। কোথায় বসেছেন? জান্নাতের বাগানের দাম বোধহয় আপনাদের চেয়ারম্যান অফিস থেকে কম, বঙ্গভবনের অর্ধেক, সংসদ ভবনের 4 ভাগের 1 ভাগ। বেশি? কতদূর বেশি? পৃথিবীতে মানুষের বানানো সবচাইতে দামি যে বিল্ডিংটা, সেটার নাম আমেরিকার হোয়াইট হাউস। মানুষের বানানো গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে দামি বিল্ডিং এর নাম আমেরিকার হোয়াইট হাউস। হোয়াইট হাউসকে যদি কয়েক কোটি বার বিক্রি করা হয়, জান্নাতের বাগানের 1 ইঞ্চির দাম হবে না। কিছুদিন আগে আমাদের বাংলাদেশের মন্ত্রী পরিষদের শপথ অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানের খবরটা ফেসবুকে, টেলিভিশনে, ইউটিউবে, গুগলে সারা দেশে ছড়ায় পড়ছে। আপনারাও খবরটা জানছেন? জি। তো ওই শপথ অনুষ্ঠানে আপনারা কয়জন গেছিলেন? গেছিলেন কেউ? যদি যাইতেন তাইলে সেখানে ঢুকতে পারতেন তো? কি কারণ? ওখানে কোনো লোক যায় নাই? গেছে? মন্ত্রী পরিষদের শপথ নিয়েছে 30 জন, ওখানে উপস্থিত হয়েছে 1400। কয়শো? 1400 মানুষ সেই জায়গায় গিয়েছেন এই অনুষ্ঠান দেখার জন্য। মাত্র 37 জনের শপথ নিয়েছে। কিন্তু শুধু 1400 মানুষই কি জানে না, বাকি আরো আপনারাও যারা আছেন আপনারাও জানতেন?
কথা বলেন না, জানতেন তো? যারা জানছে তারা সবাই কি ওখানে যাইতে পারছে? তাহলে 1400 কেমনে গেল? এই 1400 হলো ভিআইপি, তাদেরকে বঙ্গভবনের পক্ষ থেকে আলাদা কার্ড দেওয়া হয়েছে। আবার কার্ডের নিচে লেখা আছে কার্ডটার সাথে নিয়ে আসবেন, গেইটে প্রদর্শন করবেন। তাহলে সারা দেশের মানুষ জানলো, জানার পরে যাইতে পারে নাই। যারা কার্ড পাইছে তারা গিয়েছেন। আপনাদের এলাকার আজকের এই মাহফিলের খবর অনেক লোকে জানেন, কিন্তু মাহফিলে আসতে পারে নাই। তার কারণ হলো আল্লাহর পক্ষ থেকে জান্নাতের বাগানের কাঠ পায়নি। কাঠ আপনারা পাইছেন, আপনারা আসছেন। এই জন্য আপনারা কিন্তু আজকে ভিআইপি না, ভিভিআইপি, ভেরি ভেরি পার্সন। কথা কয় না? আমাদের দেশের ভিভিআইপি হলো মহামান্য প্রেসিডেন্ট, ভিভিআইপি হলো মাননীয় প্রধানমন্ত্রী, ভিভিআইপি হলো সেনাবাহিনীর প্রধান, ভিভিআইপি হলো নৌবাহিনীর প্রধান, ভিভিআইপি হলো সংসদের স্পিকার। যদি প্রেসিডেন্ট কোন জায়গায় যায় তাহলে তারে পুলিশে পাহারা দেয় কিনা? জি, দেয় না? আমি যেমন আজকে রাস্তা দিয়ে আসলাম, যদি আজকে এখানে প্রেসিডেন্ট আসতো, এই রাস্তা দিয়ে আমি এভাবে আসতে পারতাম? চেকিং শুরু হইতো একদম আউসকান দিক থেকে, ঠিক কিনা বলেন? প্রেসিডেন্ট ভিভিআইপি, উনাকে পাহারা দেওয়ার জন্য চতুর্দিকে পুলিশ ঠিক এইভাবে দাঁড়ায়, নিশ্ছিদ্র নিরাপত্তা, ঠিক কিনা বলেন? এরপরে আরেকটা জিনিস দেখবেন, যেখানে প্রেসিডেন্ট আসে আশেপাশের কোন বিল্ডিং থাকলে ছাদের উপরে পুলিশ, যদি বিল্ডিং না থাকে বাঁশ দিয়ে টাওয়ার বানায় এটার উপরে পুলিশ। কি কারণ? কারণ তিনি মহামান্য প্রেসিডেন্ট, ভিভিআইপি। তাকে শুধু নিচ থেকে পাহারা দিলে হবে না, উপরেও পাহারা দেওয়া লাগবে। আপনারা যারা আজকের মাহফিলে এসেছেন আপনারাও ভিভিআইপি। এই জন্য আল্লাহ পাকের নূরের তৈরি ফেরেশতারা মাহফিলের চতুর্দিকে বেষ্টনী দেওয়ার পরে আপনাদেরকে উপরেও পাহারা দেওয়া লাগবে। এই জন্য রাসূল বলেছেন, একজন ফেরেশতার কাঁধে আরেকজন বসে জমিন থেকে আসমান পর্যন্ত পাহারা বসাইছে। সেই পাহারার বেষ্টনীর ভিতরে আপনারা এখন আছেন। আমরা কিন্তু এই জমিনের উপরে, আসমানের নিচে সবচাইতে বেশি দামি, সৃষ্টি জগতের ভিতরে সবচাইতে দামি। গোটা সৃষ্টি জগতের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা ৮০,০০০ মাখলুকাত তৈরি করেছেন। ৮০,০০০ মাখলুকাতের ভিতরে সবচাইতে বেশি দামি কাকে বানিয়েছে? কাকে বানিয়েছে? মানুষকে বানিয়েছেন। এটা বোধ হয় গত ট্রামে বিল পাস হয়েছে সংসদে। জি, মানুষকে সবচেয়ে বেশি দামি কে বানিয়েছেন? আসতে করে কে বানিয়েছেন? আল্লাহ পাক কোরআন শরীফে ঘোষণা করেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে অতি বেশি সম্মানিত করে তৈরি করেছি। সুবহানাল্লাহ। বিশেষ করে গোলেমাই সেবাদার থেকে শুনে বাঁচতে করে অতি বেশি সম্মানিত করে তৈরি করেছে। আমরা কিন্তু বানরের সন্তান না। বানরের সন্তান? জি, বাংলাদেশে কিছু বানরের সন্তান কিন্তু আছে। আপনাদের বালিদারা বা এই সমস্ত এলাকায় নাই, আছে কিন্তু। এই সমস্ত বানরের বাচ্চারা বাংলাদেশে শতকরা ৯২% মুসলমানের দেশের সন্তানেরা যারা স্কুলে পড়ে, তাদের সিলেবাসের ভিতরে মানুষ বানর থেকে তৈরি লাগাইছিল। তারা কিন্তু মানুষের বাচ্চা নয়, বানরের বাচ্চা। আমরা প্রতিবাদ করেছিলাম। প্রতিবাদের কারণে সরকার ওই সমস্ত পাঠ্যপুস্তকগুলি শুনছি সিলেবাস থেকে বাতিল করা হয়েছে। কিন্তু আমাদের দাবি হবে যে সমস্ত কুলাঙ্গারেরা ৯২% মুসলমানের দেশের সন্তানদেরকে নাস্তিকের মুক্তাদ বানাইতে চাইছে, তারা মানুষের সাথে থাকবে না, চিরখানায় জন্তুর সাথে থাকবে।
মানুষের সাথে বসবাস করার যোগ্য নয়, কারণ তারা নিজেরাই বানরের সন্তান। বানর কি চিড়িয়াখানার খাঁচার ভিতরে থাকে না বাইরে থাকে? আমরা আদম সন্তান। আমাদের বাবার নাম কি? জি, আদম। আদম আলাইহিস সালাম আমাদের বাবা। এখন আপনি আপনার যদি বাবার নাম জিজ্ঞেস করি আপনার বাবার নাম কি বলে, ইমু বাবার বাড়ি কোথায়? আমি আপনাদের এই যে ইয়াতে গেলাম, এই যে কি কয়, এই লন্ডনে। লন্ডনে যাওয়ার পর আজকের থেকে আরো প্রায় 10-15 বছর আগে এক জায়গায় যায় খাইতে বসছি, একজন বৃদ্ধ মানুষ, খুবই বৃদ্ধ, একবার জব্দ বোড়া, ওই মানুষটা আমার পাশে খাইতে বসে। লোকটাকে জিজ্ঞেস করলাম, চাচা, সিলেটি ভাষায় কথা বলে, জিজ্ঞেস করলাম, চাচা বাড়ি কো? তো সিলেট বিশ্বনাথ। চাচা দেশে জানটা? আমার দিকে ছায়া কর, 25 বছর আগে একবার গেছিলাম। তো চাচা ঘটনা বুঝলাম না, আপনি বাংলাদেশের মানুষ, বিশ্বনাথ বাড়ি, দেশের জন্য আপনার কোনো মায়া দিয়ে নাই, আপনি 25 বছর আগে দেশে গেছিলেন আর যান না, ঘটনাটা কি বুঝলাম না, এতদিন দেশে যান না কেন? আমার দিকে তাকায়, বাবা দেশে আসলে একদিন গেলে কেউ চিনবেও না, নিকটতম যারা ছিল তারা সবাই দেশে চলে আসছে, আর জায়গা জমি যা ছিল কিছু মানুষের পুকুরে নিয়ে গেছে, কিছু ব্যবসা বিক্রি করিয়া সবগুলি করে চলে আসছে। আমার ছেলে আছে, মেয়ে আছে, আমি ঘরের মধ্যে, আমি আর বুড়ি সারা বাংলা কবার কেউ নেই। আমি জিজ্ঞেস করলাম যে ছেলে মেয়েরা সব ইংলিশ, এই দেশে জন্মেছে, এই দেশে লেখাপড়া করছে, ছেলে বিয়ে করেছে, ছেলে আলাদা ভাষা, মেয়ে বিয়ে করেছে, মেয়ের আলাদা ভাষা, এই দেশের আইডি কার্ড পাইছে, এই দেশের পাসপোর্ট পাইছে, সবকিছু। তুমি বললো আপনার কি দেশে কোনো বাড়ি ঠিক আছে? বাবা আমারও বাড়ি আছে, আমি অনেক আগেই বাড়ি করছিলাম এই দেশে বাড়ি। আচ্ছা, তো এই দেশে আপনার বাড়ি, ছেলের বাড়ি এই দেশে, মেয়ের বাড়ি দেশে, ছেলে মেয়েদের বিয়ের আসে দিয়েছে এই দেশে, ছেলে মেয়েরা সবাই এই দেশের আইডি কার্ড পাইছে, তো বাড়ি যে গেলাম পরে বিশ্বনাথের কথা বললেন কেন? আমার দিকে বাপদাদার বাড়ি ছিল সিলেট বিশ্বনাথ। এখন আমি যদি সমস্ত হুজুরদেরকে জিজ্ঞেস করি প্রত্যেক হুজুর বলবে হুজুরের বাড়ি মক্কায়। আচ্ছা বলো তো দেখি মুসা আলাইহিস সালামের বাড়ি কোথায়? বলে মুসা আলাইহিস সালামের বাড়ি মিশর। আচ্ছা বলো সুলাইমান আলাইহিস সালামের বাড়ি কই? বলে সুলাইমান আলাইহিস সালামের বাড়ি ফিলিস্তিন। আচ্ছা বলেন তো ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি কই? বলে ইব্রাহিম সালামের বাড়ি জর্দান। আচ্ছা বলেন তো দেখি হযরতে মুসা আলাইহিস সালামের বাড়ি কোথায়? বলে মুসা আলাইহিস সালামের বাড়ি মিশর। বলে ইউসুফ আলাইহিস সালামের বাড়ি কই? ইউসুফ আলাইহিস সালামের বাড়ি মিশর। আচ্ছা আপনাদের সবাইকে এখন জিজ্ঞেস করি আদম আলাইহিস সালামের বাড়ি কই? গোটা পৃথিবীর জমিনে কোথাও আমাদের বাবা আদমের বাড়ি নাই। আল্লাহর কোরআন বলেছে ওয়াকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আদম জান্নাত তোমার জন্য বাড়ি, তুমি তোমার বেগমরে নিয়ে থাকো। আদম আলাইহিস সালামের বাড়ি কো? আমরা জান্নাতি বাবার সন্তান। হ্যাঁ, কোন বাবার সন্তান? জান্নাতি বাবার সন্তান। মর্যাদা কত, দাম কত, ইজ্জত কত খুব ভালো করে বুঝছেন। যত কিছু আল্লাহ পাক সৃষ্টি করেছেন, আসমান বানাইছেন আল্লাহ, জমিন বানাইছেন আল্লাহ, চন্দ্র বানাইছেন আল্লাহ, সূর্য বানাইছেন আল্লাহ। আসমানটা কত বড়, গোটা পৃথিবীর যত বৈজ্ঞানিক আজ পর্যন্ত বলতে পারে নাই আসমানের সীমানা কতটুক। এমনকি কোন নবী রাসূল পর্যন্ত বলতে পারে নাই আসমানের সীমানা কতটুক। সেই আসমান আল্লাহ পাক বানাইছেন একটা না সাতটা। প্রথম আসমান থেকে দ্বিতীয়টা বড়, দ্বিতীয়টার থেকে তৃতীয়টা বড়, তৃতীয়টার থেকে চতুর্থটা বড়। বলে কেমন বড় সেই দৃষ্টান্ত অনেক রকমের আসছে। কোন কোন রাওয়ায়াতে দৃষ্টান্ত আসছে যে একটা বিশাল বড় মাঠের মধ্যে একটা ডিম, একটা আংটি যদি রেখে দেওয়া হয়, সে আংটি মাঠের তুলনায় আংটিটা যেমন হবে, বিশাল বড় একটা স্টেডিয়ামের ভিতরে যদি ফুটবলটা রাখা হয় তাহলে মাঠের তুলনায় ফুটবলটা যেমন হবে, ঠিক দ্বিতীয় আসমানের কাছে প্রথম আসমানটা তেমন। আমি আসতে সুবহানাল্লাহ ভাবে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, একটার থেকে একটা বড়, একটার থেকে আরেকটা বড়। বানাইছেন কে? কে বানাইছেন? আল্লাহ বানাইছেন। আমি এক জায়গায় গেলাম কুমিল্লা, এক জায়গায় ওয়াজ করতে, যে সেখানে গেছি পরে একজন সাবেক এমপি, উনি বড় ধনী মানুষ, উনি একটা নতুন মানে জায়গা কিনিয়া সেখানে খুব সুন্দর একটা টুপেলেস বাড়ি বানাইছে। তারপরে একটা পুষ্পুনি কাটছে খুব ভালো করে। পুষ্পুনির চতুর্পাড়ে বাংলাদেশের যত প্রকারের ফল ফলাদি হইতে পারে সব কিছুর গাছ লাগাইছে। আমার দেখাবার জন্য নিচ্ছে, দূরে দূরে
দেখলাম, দেখে খুব সুন্দর কাটলাম। এই গাছটার মধ্যে যাই বসলাম, বৈশা বললাম যাচ্ছে খুব সুন্দর কাটাইতে আমার কতদিন লাগছে। তো হুজুর 3 কানি জায়গার উপর কাটাইছি, তো আপনারা কানি বুঝেন কিনা জানি, 3 কানি জায়গার উপর কাটাইছি, তো 3 বছর লাগছে। কয় বছর? 3 বছর। 3 বছর লাগছে পুষ্করি করতে। হুজুর 3 বছর তো কইলাম, প্রথম বছর ফার বানছি, পরে বৈশাখ মাসের জ্বরে বলক টলক দিয়া ঘরে ধরতে গেলে 4 বছর। একটা পুষ্করি 3 কানি লাগছে 4 বছর। সুরমা নদীটা ডক্টর জিয়াউর রহমান কাটাইছে। বঙ্গোপসাগরটা কাটাকাটি, আটলান্টিক মহাসাগর বিমানে যাইতে 9 ঘন্টা লাগে পাড়ি দিতে। আটলান্টিক মহাসাগর কাটাইছে বোধ বুশ, ওবামা, বিল ক্লিন্টন, ট্রাম্প কাটাকাটাইছে। আরো জোরে এই যে একটা পুষ্করণী কাটতে লাগছে 4 বছর। এত বড় আটলান্টিক মহাসাগর, বঙ্গোপসাগর, এত বড় নদী নালা সাগর সমুদ্র, আল্লাহকে একটু জিজ্ঞান তো, আল্লাহ তুমি এতগুলি লেবার করবে না, এত বোল্ডেজার করেছ। আমাদের ব্রাহ্মণবাড়িতে ছোট্ট একটা নদী আছে, তিতাস নদী। আমি একবার এক জায়গায় মাহফিলে যাইতেছি, আমার বেশ অনেক দূর পর্যন্ত নদীর পাড়ে দিয়ে গাড়ি দিয়ে নিছে, নিয়ে ওখানে একটা সরের মধ্যে নিয়ে আসে। তারপরে এখান থেকে নৌকা ধরতে, আমি বললাম যে ব্রিজটার এখানে পার হয়ে গেল, ব্রিজের গোড়ার থেকে নৌকা তো ঠিকই ছিল, এতটুকু পর্যন্ত গাড়ি টানলা, রাস্তাঘাট ভাঙা। আমার নদীতে ড্রেজিং চলছে। 2 বছর পরে আবার গেছি, আবার আমার ঘুরাইয়া ওই জায়গায় নিয়ে এই নৌকায় উঠাইছে। আমি জিজ্ঞেস করলাম, ড্রাইভারটা 2 বছর আগে নাইছিলাম, তখন বলছিল ড্রেজিং চলতেছে, এখন একদিকে ঘুরে আনলে কেন এখানে? বলে মাত্র 205 কিলোমিটার ড্রেজিং হয়েছে 2 বছরে। আল্লাহ জিজ্ঞান্ত, আল্লাহ তুমি এতগুলি ড্রেজার মেশিন করতে গিয়ে ভাই এত বড় বিশাল বড় বড় সাগর। আমার আল্লাহ বলেন, দরিয়ার মানুষ ভালো করে শোনো, তোমরা যদি কোনো কিছু তৈরি করতে চাও, যত বড় বিদ্যান, যত বড় দার্শনিক, যত বড় বুদ্ধিজীবী আর যত বড় কারিগরি হোক না কেন, ইঞ্জিনিয়ারিং হোক না কেন, তোমাদের জন্য তৈরি করতে হলে কিছু মাল মেটারের দরকার হয়, হাতিয়ার যন্ত্রের দরকার হয়, মিস্ত্রির দরকার হয়, কারিগরের দরকার হয়, তোমাদের জন্য কিছু উপায় উপকরণের দরকার হয়। আমি আল্লাহ যদি কোনো কিছু তৈরি করতে চাই, ইজা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন কোন 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 কাফ আর নুন, কাফ আর নুন, কাফে যে নুনের সঙ্গে লাগছে টাচ হয়েছে কোন, কোন শব্দের অর্থ হইল হয়ে যাও। আল্লাহর সাথে সাথে কয় ফায়া কোন। আপনাদের একটু বলেন তো, যে ফা কোন জায়গায় ব্যবহার হয়? কোন জিনিসকে যদি তাৎক্ষণিক বোঝানো হয়, সেখানে ফা ব্যবহার হয়। আল্লাহ বলছেন কোন, কোন বলার সাথে সাথে ফায়া কোন। এখন আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ তাইলে এই আসমান বানাইছো কোন বইলা, পাহাড় পর্বত বানাইছো কি দিয়ে? বলে হিরো বানাইছি কোন বইলা। আল্লাহ তুমি সাগর সমুদ্র কেমনে বানাইছো? হিরো কোন বইলে বানাইছি। তো জান্নাত জাহান্নাম কেমনে বানাইলে? হিরো তো কোন বইলে বানাইছি। আল্লাহ জান্নাতের ফুল কেমনে বানাইছো? হিরো কোন বইলে বানাইছি। আল্লাহ ফেরেশতাদেরকে কেমনে বানাইলে? বলে হিরো তো কোন বইলে বানাইছি। আল্লাহ জিন্নাতরে কেমনে বানাইছো? বলে হিরো কোন বইলে বানাইছি। আল্লাহ তো আমাদের দেশের যে পোকা মাকড় জন্তু জানোয়ার হিগুলি কেমনে বানাইছো? হিরো কোন বইলে বানাইছি। আল্লাহ দরিয়ার মাছ কেমনে বানাইছো? বলে হিরো তো কোন বইলে বানাইছি। গাছ গাছালি কেমনে বানাইলে? বলে হিরো কোন বইলে বানাইছি। চন্দ্র সূর্য কেমনে বানাইছো? বলে হিরো কোন বইলে বানাইছি। আল্লাহ আমরা যে মানুষ, আমরা কেমনে বানাইলা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খালাকতাহু বিয়াদাইহি, খালাকতাহু বিয়াদাইহি, মানুষ তোমাকে আমার হাতের দ্বারা বানাইছি। তুমি চিনলা না, তুমি বানরের সন্তান হইতে যাও। আরে তোমাকে আমার হাতের দ্বারা বানাইছি, আরে মায়া করে মহব্বত করে তোমাকে হাতের দ্বারা বানাইছি। আদম আলাইহিস সালামকে বানায় সর্বপ্রথম আল্লাহ পাক আরশের নিচে রাখছে, আরশের নিচে। সেখান থেকে আদম আলাইহিস সালামের ভিতরে আল্লাহ পাক রূহ ঢুকাইছে। এরপর আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের ভিতরে ঢুকাইছে। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক দুনিয়াতে বানাইছে তাইফের জমিনে, তাইফের জমিনে। সেখানে পৃথিবীর 40টা জায়গার থেকে মাটি সংগ্রহ করেছে। হযরত আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক বলছেন মাটি উঠাইতে। আজরাইলের মুখ দিয়া যে মাটি উঠাইছে 40 মণ মাটি উঠছে।
আমি মুখ দিলে কই গেলাম সেই মাটি দিয়ে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বানায়া আল্লাহ দিছে জান্নাতে থাকতো। কোনখানে? জি খালি থাকতে দিছে না, বলে অস্থায়ী ভাবে থাকো। আল্লাহ বলেন ওকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, জান্নাতে তোমার বাড়ি, থাকো বেগম রে লইয়া। তোমার জান্নাত বাবার সন্তান, সম্মান কত, ইজ্জত কত। এখন দেখেন আমাদের সমাজে অনেক লোকজন খুব ফোটানি করে। আমার যে দাদা আছে বাবা পুলিশে দেখলে সিলট দিত। আমরা দেশে কই না, আমরা ঢাকা কিন্তু আমাদের দেশে অনেক লোকজন ফুটানি করে। বাবা আমার যে বাবা আছে আল্লাহ মানুষে দেখলো লাভ দিয়ে দাঁড়াই যেত। এরকম ফুটানি অনেকে করে না। এবার শুনেন আমাদের বাবা সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাবাকে হযরতে ফেরেশতাদের সামনে খাড়া করছে। ফেরেশতাদের সামনে খাড়া কইরা আমার আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে আল্লামা আদমাল আসমাআ কুল্লাহা সুম্মা, আমি আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সব জিনিস শিক্ষা দিছি। আদমরে পড়াইছে কেডা? উস্তাদ কেডা? আল্লাহ উস্তাদ। আল্লাহ উস্তাদে আদম আলাইহিস সালামকে সব কিছু শিক্ষা দিছে। শিক্ষা দিয়ে ফেরেশতাদের সামনে খাড়া করছে। খাড়া করে তারপর ফেরেশতাদেরকে ডাক দিয়ে ফেরেশতারা কত দেখি দেখি ফেরেশতারা পাল্লা জীবনে আমাদের হাঁটু কেউ ব্যথা করে না, কমর ব্যথা করে না, ঈদের কোনো দরকার আমরা নাই, এই দিন আমরা জানি না। ফেরেশতারা লাঠি কমর জানে আর জীবনে লাঠির দরকার ফেরেশতারা মারামারি করে, তাদের কোমরে ব্যথা হয়, ধাক্কা দিয়ে কারণ লাগে, ভোট দিয়ে হাঁটুন লাগে, ফেরেশতাদের দরকার। ফেরেশতারা আল্লাহ ঈদের সম্পর্কে আমরা জানি না। আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করছে, আদম বলে কি? আদম আলাইহিস সালামকে আল্লাহ এটা লাঠি করে, এটা দিয়ে কি করে? মুসা আলাইহিস সালামের হাতে যায়, তাহলে মুসা আলাইহিস সালাম হাত থেকে সামনের সাপ হয় আর দরিয়ার মধ্যে বাড়ি বাড়ি রাস্তা হয়। সেই রাস্তা দিয়ে ফেরাউন যাওয়ার সময় মারা যাবে, আর জুনায়েদ আল হাবিবের হাতে গেলে বক্তৃতার সময় মারা যাবে। আদম আলাইহিস সালাম সব বলে দিচ্ছে। আদম জিজ্ঞেস করছে, আদম এটাই কি করতো? দিয়ে বললেন এটা কলম। বলে এটা দিয়ে কেউ করবে? তো পড়াশোনা করে। এরকম প্রত্যেকটা জিনিসের একটা একটা করে নাম যখন কয়ে দিছে, আল্লাহ ডাক দেখে ফেরেশতারা বলো তো দেখি কে জানে আর কে জানে না। ফেরেশতারা আল্লাহ আদম আলাইহিস সালাম তো সব জানেন, আমরা কিছু জানি না। বলো তো দেখি তোমাদের মধ্যে আলেম কেডা আর আলেম না কেডা? ফেরেশতারা বলে আলেম তো হইল আদম, সবকিছু জানছে, জবাব দিতে পারছে। আল্লাহ ডাক দিয়ে যদি আলেম আদম হয়ে থাকে তো এলেমের সন্তান, এলেমের সম্মানার্থে সবাই মিল্লা সেজদা দাও। না কেল্লা কথা করছে 500 ফেরেশতা তোমরা সেজদা দাও, 1000 কয়শো? জগতের যত ফেরেশতা আছে সব ফেরেশতারা আল্লাহ ডাক দিয়ে সেজদা দাও। সমস্ত ফেরেশতারা সেজদা দিছে, মাত্র একজন সেজদা দিছে না। আল্লাহ ডাক দেখো তুমি 5 বছর লাগে পরিষ্কার, 10 বছর, 5 বছর, 2 বছর। ওয়াজ বাড়িতে নিয়ে যাবেন কেডা কেডা? ওয়াজ বাড়িতে নিতে কেডা কেডা আছে হাত না? ওয়াজ বাড়িতে যাবে? ওই যে দাদা আর নাতি হাত না, দাদা আর নাতি গেছে ওয়াজ শুনতে, মাঝখানে একটা খাল পার হয়ে গেছে ওয়াজ শুনতে। ওয়াজ শুনে যখন রাত্রে বেলা আসে, দাদা তো কাপড় লাগিয়ে দেয়, নাতি কাপড় ভিজে গেছে। খাল পার হইয়া দাদা নাতির জিজ্ঞেস করছে, বেটা তোর কাপড় ভিজতে হবে না? দাদা ওয়াজ সে শুনতে গেছিল, কি ওয়াজ শুনবা? তুমি কি বুড়া হইয়া কানো তোমার দিয়ে হয়ে গেছে নাকি? বলে কি হয়েছে? বলে ওয়াজের মধ্যে যে হুজুর কিছু হাডুর উপরে কাপড় উঠে ফরস তরফ হয়, আমি তো হে ওয়াজ শুনেছি, এই জন্য আমি কাপড় ভিজাই পার হয়েছি। দাদা উঠটা বেটা 40টা বছর পর্যন্ত হাল পার হইয়া এই পারে যে ওয়াজ শুনলাম, একবারও তো হাল পার করে ওয়াজ আনছি না। তুই আজকে একদিন চেয়ে লইলে ওয়াজ বাড়ি নিয়ে যাবেন তো? শুধু একটা কথা নিয়ে যায়, আমরা কেমন বাবার সন্তান? একজন ফেরেশতা সাজদা করে নাই। আল্লাহ বলছে আজীবনের জন্য বহিষ্কার। সম্মান কত? জি আমরা সম্মানী বাবার সম্মানী সন্তান, সম্মানী বাবার সম্মানী সন্তান। তোমার সম্মান যদি তুমি ধরে রাখতে পারো, রাস্তা দিয়ে হাঁটলে গাছ তোমাকে সালাম করবে। তুমি সম্মান যদি ধরে রাখতে পারো, পিপিলিকা মাটির পিপিলিকা তোমার জন্য দোয়া করবে। সম্মান যদি ধরে রাখতে পারো, দরিয়ার মাছ তোমার জন্য দোয়া করবে। সম্মান যদি ধরে রাখতে পারো, ফেরেশতারা তোমাকে মারহাবা দেবে। তুমি যদি তোমার সম্মান ধরে রাখতে না পারো, আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেছেন, উলাইকা কাল আনআম
চতুষ্পদ জন্তুর মতো। এই কথাটা বলার পর বোধ হয় আল্লাহ মনে হয়েছিল আর এই যে তো চতুষ্পদ জন্তুর মতো একটা বেশি হইব। একটা নির্বাচন করতে গিয়ে হেরা যে মিশা কথা কইব এরকম কথা কথাই খালি মিথ্যা কথা যে বলবে এটা তো জানোয়ার থেকে বেশি সাজায় গেছে। 2 নম্বরে হলো জানোয়ার কিন্তু জাহান্নামে যাবে না। যে তুমি যদি অন্যায় করো তোমার ঠিকানা কোথায়? জাহান্নামে। আল্লাহ বলেন বাল হুম আদাল, জন্তু জানোয়ারের চাইতে তুমি নিকৃষ্ট। আল্লাহ আমাদের মানুষ বানাচ্ছে, খুশি না? আল্লাহ যে জন্তু জানোয়ার বানাই নাই, মানুষ বানাইছে। সারাদিন সেজদায় করে থাকলে আল্লাহ শুকরিয়া আদায় হবে না। জি, আপনাদের এলাকায় হিন্দু নাই তো? হিন্দু আছে? হিন্দুদেরকে হাত পায়ে দেয়, টানা দিয়ে দেয়। আমাদের মতো খানা খায় না, আমাদের মতো চলাফেরা করে না, আমাদের মতো ব্যবসা বাণিজ্য করে না। এই এলাকার মধ্যে আপনার জন্ম হয়েছেন, হিন্দু জন্ম হয়েছে, আল্লাহ হেরে হিন্দুর গুরু জন্ম দিছে, আপনাকে আল্লাহ মুসলমানের গুরু জন্ম দিছে, জন্ম দিছে। আল্লাহ ইচ্ছা করলে পারত আপনাকে ইংল্যান্ডের ইহুদির ঘরে জন্ম দিত, বুদ্ধিস্টের ঘরে জন্ম দিত, হিন্দুর ঘরে জন্ম দিত। আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দিয়ে আমাদেরকে মুসলমান বানাইছে। ঠিক কিনা বলেন? খুশি না বেজার? খুশি না বেজার? আমরা সবাই মুসলমান। বলেন 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 বলেন। আমরা সবাই মুসলমান, আমরা সবাই মুসলমান। মৃত্যু পর্যন্ত মুসলমান হয়ে থাকতে চাই। কি হয়ে থাকবেন? কি হয়ে থাকবেন? কি হয়ে থাকবেন? শেষ কথা আপনাদের সামনে বলতে চাই, ভালো করে মনে রেখেন। শেষ একটা কথা বলে যেতে চাই। লইয়া বাড়ি যায়েন, মনে মনে চিন্তা ভাবনা করেন। ফিলিস্তিনের মুসলমান আজকে মার খাচ্ছে। ওলামা ইকরামকে জিজ্ঞেস করে দেখেন, কমপক্ষে 70,000 নবী জন্মগ্রহণ করেছেন ফিলিস্তিনে। কমপক্ষে 70,000 নবী ফিলিস্তিনে জন্মগ্রহণ করেছেন। হাজার হাজার নবী যেখানে যেই মাটির নিচে শুয়ে আছেন, সেই মাটির মুসলমানরা আজকে নির্যাতিত হচ্ছে। মা বোনদের ইজ্জত শেষ হয়ে গেছে, সন্তান সন্ততি আজকে নিরাপদ নয়, সেখানে মার খাচ্ছে। রক্ত মুসলমানদের জর্ষে, মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস বিজাতিদের দখলে চলে গেছে। আজকে কাশ্মীরি মুসলমানদের মার খাচ্ছে, আজকে গুজরাটে মুসলমান মার খাচ্ছে, সিরিয়াতে মুসলমান মার খাচ্ছে। আর আকারের মুসলমানদেরকে পিটায় সেই দেশ থেকে বের করে দেওয়া হয়েছে। ও আমার ভাইরা, আমরা 3 দিক থেকে গাড়া, 3 দিক থেকে আমরা বেষ্টনীর ভিতরে আছি। আরেক দিকে আমাদের সাগর, একদিকে হলো সাগর, আর 3টার দিকে আমরা এমন একটা বেষ্টনীর মধ্যে আছি যেই দেশে কোরবানির গরু জবাই করা কোনো জায়গায় নিষিদ্ধ, কোরবানির গরুর গোশত বিক্রি করা নিষিদ্ধ। সেখানে মসজিদে গেলে মুসল্লিদেরকে পিটানো হয়, বাবরি মসজিদকে ভেঙ্গে চুরমার করে দেওয়া হয়েছে। যেখানে গুজরাটে মুসলমানদেরকে কুচুকাটা করা হয়েছে, যেখানে কাশ্মীরি মুসলমানদেরকে কুচুকাটা করা হয়েছে, সেই জায়গায় মুসলমানদেরকে যখন আঘাত করে, যখন মারে, তখন আমাদের দেশের নেতা নেত্রীরা বক্তৃতায় বলে এরা ভারতের আভ্যন্তরীণ বিষয়। এই কথা বলে তারা ভারতের পক্ষ অবলম্বন করে। তাই আমাদের দেশেও ভারতের পক্ষ অবলম্বন করে নিয়ে আসে। আর ভারত হলো আমাদের মুসলমানদের চিরশত্রু, যারা মুসলমানদেরকে কুচু কাটা করতেছে। আজকে সেই বেষ্টনীর ভিতরে আমরা আছি। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুন, এমন যদি কোনো পরিস্থিতি আসে, দেশটা যদি পরাধীন হয়ে যায়, নাস্তিক আর মুরতাদ, ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ যদি দেশটাকে দখল করে ফেলে, দেশের স্বাধীনতা যদি নস্যাৎ হয়, আপনি আমি যদি মসজিদে যাইতে চাই, টুপি দাঁড়িয়ে না থাকতে চাই, বুক বরাবর লাইফেল আর বন্দুকের গুলি তাক করে যদি বলে ইসলাম ছাড়তে হবে, আমি আপনাদের কাছে জানতে চাই, তখন কি বুক টান করে বলতে পারবেন আমি একজন মুসলমান? পারবেন পারবেন কে কে পারবেন হাত উঠে দেখান তো, কে কে পারবেন হাত উঠে দেখান। আল্লাহ দিয়ে দিব, ইসলাম দেব না। এটা মনে থাকে, দেখেন কেউ যদি কথা না কথা তারা উড়ে দেবে, মনে করবেন যে অন্য দলের লোক। আল্লাহ কাটায় দেব, ইসলাম দেব না। আল্লাহ কাটায় দেব, ইসলাম দেব না। জীবন দিয়ে দেব, ইমান দেব না। রাজি আছেন? রাজি আছেন?
শেষ কথা ভালো করে নিয়ে বাড়িতে যায়েন, অনুধাবন করবেন, বসে বসে চিন্তা করবেন, শান্তিতে বসবাস করতেছি, এই দেশের মধ্যে আছি, আমার ঈমান কোন অবস্থাতেই যেন না যায়, আমার নেতার কথায় ঈমান দেওয়া যাবে না, দলের কথায় ঈমান দেওয়া যাবে না, আমি মুসলমান হিসাবে কবরে যাইতে চাই, আমার ধর্মকে আমি ধরে রাখতে চাই, আমি ইসলাম নিয়ে দুনিয়াতে বসবাস করতে চাই, এটা হলো আমার জীবনের পণ, এটা হলো আমার জীবনের সিদ্ধান্ত। 2 নম্বর সিদ্ধান্ত আজকের মাহফিল থেকে নিয়ে যেতে হবে, আমার সন্তান এই দেশে মুসলমান হয়ে থাকবে। বলেন বলেন আজকে সন্তান যাতে মুসলমান হয়ে থাকতে না পারে, এই জন্য যে আয়োজনটা করা হচ্ছে, সেই আয়োজনটা হলো ভালো করে উলামায়ে কেরাম এখানে বসে আছে। ইংরেজ এই দেশটাকে দখল করেছিল, স্পেনও দখল করেছিল, পর্তুগালও দখল করেছিল। স্পেন আর পর্তুগাল থেকে ইসলামকে বিদায় করেছেন, মসজিদ বিদায় করেছেন, মাদ্রাসা বিদায় করেছেন, টুপিদারি বিদায় করেছেন, কোরআন বিদায় করেছেন, সবকিছু বিদায় করেছেন। আর 55 বৎসর পর্যন্ত একটি মন্ত্রণালয় কায়েম করে মুসলমানদের যত লাইব্রেরি ছিল, মুসলমানদের যত বই পুস্তক ছিল, সবগুলোকে আগুন দিয়া জ্বালায়া পানিতে ডুবাইয়া শেষ করেছেন। মুসলমানদের তাফসীর, মুসলমানদের হাদিস, মুসলমানদের কিতাবাদি রাত সাগরের মধ্যে ফেলে 8 ল্যান্ডের রাস্তা বানানো হয়েছে। সেই স্পেনে মুসলমানকে এইভাবে বিদায় করেছেন। কিন্তু সেই ইংরেজ, সেই ক্ষমতাধর, সেই শক্তি আমাদের ভারত উপমহাদেশকে দখল করেছিলেন। আমাদের দেশ থেকে একদিনের জন্য আজান বিদায় করতে পারে নাই, একদিনের জন্য কিন্তু ইসলামকে বিদায় করতে পারে নাই। তার কারণ হলো এই জায়গায় মুসলমান, এই জায়গায় মসজিদ। এখানকার ইমাম সাহেবকে যখন আঘাত করেছেন, তিনি এখান থেকে দৌড়াইয়া সাগর পাড়ি দিয়া, খাল পাড়ি দিয়া, পুকুর পাড়ি দিয়া, তিনি সেই নদী পার হইয়া তারপরে যেই জায়গায় গেছেন, সেই জায়গায় যাই আল্লাহু আকবারের আযান দিয়েছেন। মুসলমানদেরকে দায়িত্বে নামাজ কায়েম করেছেন, বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন, মুষ্টির চাউল উঠায় সেখানে মাদ্রাসা কায়েম করেছেন। হযরত কাসিম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি শামিলির যুদ্ধে হাফেজ জামান শহীদ শাহাদাত বরণ করেছেন। তারপরে তিনি সিদ্ধান্ত গ্রহণ করেছেন মাদ্রাসা কায়েম করে যেই হারে ইংরেজরা আলেম ওলামায়ে কেরামকে হত্যা করেছে, আলেম তৈরি করতে হবে, এই দেশে ইসলামকে জিন্দা রাখতে হবে। পরে 200 বছর চেষ্টা করে আমাদের দেশ থেকে ইসলামকে বিদাইতে পারে নাই। এখন তারা সিদ্ধান্ত গ্রহণ করেছে দেশের শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামকে দূর সরাইয়া দাও। যখন শিক্ষা ব্যবস্থায় ইসলাম থাকবে না, তখন A পাস, B পাস, MA পাস, ব্যারিস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার হবে, জানাজার নামাজে ফরমালিটি দাঁড়ায় ফরমালিটি অনুযায়ী দাঁড়ায় থাকবে, সুবহানাকে পড়তে পারবে না, আত্তাহিয়াতু জানবে না, দুরূদ শরীফ জানবে না, ওযুর নিয়ত জানবে না, উযুর ফরজ জানবে না, তায়াম্মুমের ফরজ জানবে না, গোসলের ফরজ জানবে না। আজকে আমাদের স্কুল কলেজ ইন্টারগার্ডেন থেকে শুরু করে, কেজি থেকে শুরু করে, নার্সারি থেকে শুরু করে BA MA পর্যন্ত, কলেজ লেভেল পর্যন্ত, বিশ্ববিদ্যালয় পর্যন্ত ইসলামী শিক্ষাকে সমূলে বিদায় করে কোনো স্কুলে ধর্মীয় শিক্ষার কোনো মাস্টার রাখা হয় নাই, স্কুলে ধর্মীয় শিক্ষার কোনো পরীক্ষাও নেই। এরপরে আবার ব্যাঙ্গের নাচ, হাঁসের ডাক। পরিষ্কার ভাষায় বলতে চাই, ব্যঙ্গের ন্যায় শিক্ষা করার জন্য স্কুলের কোনো প্রয়োজন নাই। কেন আমার ট্যাক্সের পয়সায় স্কুল হবে? ব্যঙ্গের ন্যায় তো বৃষ্টি হইলে এমনিই দেখা যায়, ঠিক? শিক্ষাকে সমূলে বিদায় করে এদেশের মানুষকে নাস্তিকের মতলব বানাইবার জন্য গভীর পায়তারা শুরু হয়েছে। কোন একজন ব্যক্তি যদি ছেলে হয়ে জন্মগ্রহণ করেছে, সে উঠতি বয়সে উঠা, তখন তার মেয়েদেরকে দেখতে খুব ভালো লাগে। এখন মেয়েদের এখানে যদি একটা ছেলে যায়, যদি সেখানে যদি ঘোরাছড়া করে, তাইলে এটা মানুষের চোখে খারাপ লাগে। এটা আবার সরকারি ইফতিজিনের আওতায় পড়ে। সরকার আইন করেছেন ইফতিজিন করা যাবে না, তার জেল হবে 14 বছর। ওই এই কাম তো করা যাবে না। এখন মেয়ে সজ্জা, মেয়ে হইয়া, আমি মেয়ের ভেষ ধরে, আমি নিজকে নিজে মেয়ে দাবি করে তারপরে আমি যাই, আমি এদের সঙ্গে ঢুকে পড়বো। আবার যদি কোনো মেয়ে যদি চলাফেরায় যদি দেখে আমি ছেলেদের সঙ্গে মিশতে পারতেছি না, এখন আমি ছেলেদের সঙ্গে মিশার ব্যবস্থা করতে হবে, অবাধ মিলামিশা করে থাকতে চাই, আমি আজকের থেকে পুরুষ দাবি করে মাথার চুলগুলি কেটে কেটে বাড়ি করে শার্ট প্যান্ট করে আমি পুরুষ হিসাবে চলতে চাই। কেউ যদি পুরুষ নিজেকে ভাবে আর কেউ যদি মেয়ে নিজেকে ভাবে, এটাকে কেউ বাধা দিতে পারবে না, এটা তার অধিকার।
আইন পাস করার জন্য অলরেডি বাংলাদেশে তৎপরতা শুরু হয়ে গেছে। পরিষ্কার ভাষায় বলতে চাই, ইংরেজের বিরুদ্ধে 250 বছর লড়াই করে এদেশে যারা ইসলাম টিকে রেখেছেন তারা আমাদের পূর্বপুরুষ। বাংলাদেশ স্বাধীনের পরে ইসলামের বিরুদ্ধে যত চ্যালেঞ্জ আসছে, সমস্ত চ্যালেঞ্জের মোকাবেলা কাঁধে কাঁধ মিলাইয়া যেই সমস্ত বুজুর্গানে দিনের সাথে ছিলাম। 1981 সনে রাষ্ট্রপতি নির্বাচন করেছে হাফিজি হুজুর, ওই সময় মাঠে নেমেছি। আজকে 42 বছর পর্যন্ত আপনাদের এই স্টেজগুলোতে আসি। মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহি 33 বছর তার সাথে কাটাইছি। হাফিজি হুজুরের সাথে 7 বছর কাটাইছি। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের সাথে 33-34 বছর কাটাইছি। মাওলানা মহিউদ্দিন খান, শামসুদ্দিন কাসিমি, আল্লামা নূর হোসেন কাসিমি, খতিব উবাইদুল হক, এই সমস্ত বুজুর্গানে দ্বীনের সাথে ছিলাম। তসলিমা নাসরিন যখন কোরআনের বিরুদ্ধে কথা বলেছেন, তখন বাইতুল মুকাররমের খতিব মিম্বর থেকে আওয়াজ করে উঠেছেন। যখন হাইকোর্ট থেকে ফতোয়ার বিরুদ্ধে রায় দিয়েছে, মুফতি ফজলুল হক আমিনী তখন গর্জন দিয়েছেন। যখন শিখা চিরন্তন জ্বালিয়েছে, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক তখন লং মার্চ আহ্বান করেছেন। বাবরি মসজিদ যখন ভেঙে দিয়েছে, শাইখুল হাদিস তখন ভারত অভিমুখে লং মার্চ নিয়ে রওনা হয়েছে। এইভাবে দ্বীনের বিরুদ্ধে যত চ্যালেঞ্জ আসছে, সমস্ত চ্যালেঞ্জের মোকাবেলা যারা করেছিলেন তারা আজকে দুনিয়ার থেকে চলে গেছে। এখন নাস্তিক মুরতাদরা যদি মনে করে এই দেশ থেকে ইসলামকে বিদায় করে দিতে পারবে, আমাদের বড় বড় নেতৃবৃন্দ উলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীন নাই, ভুল হবে। কওমি মাদ্রাসার 8 বছরের বাচ্চা থেকে শুরু করে 80 বছরের লোকজন জিন্দা থাকতে বাংলাদেশ থেকে ইসলামকে মিটাইতে দেওয়া হবে না। উলামায়ে কেরামের পক্ষ থেকে এই সমস্ত আইন করার যদি পায়তারা করা হয়, দেশের মানুষকে নির্লজ্জ বানাইবার, অবাধ মেলামেশা করার, যৌনতাকে বৈধতা দেওয়ার যদি আইন করা হয়, এর বিরুদ্ধে যদি আমরা গর্জন দেই, আপনারা উলামায়ে কেরামের সাথে থাকতে রাজি আছেন? আল্লাহ কবুল মঞ্জুর করুক। সকলে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আপনাদের এই এলাকায় মনে হয় আমার আজিজ ভাই, উনি ইংল্যান্ডে বসবাস করেন। আমি ওনার বাসায় অনেকবার গিয়েছি। উনি আমাকে এবং মৌলানা জুবাইর আহমদ আনসারী সাহেবকে খুব বেশি মহব্বত করতেন। এখনো বারবার টেলিফোন করে খোঁজ খবর নেন। করোনার কারণে আবার আমি 2 বছর পর্যন্ত জেলে ছিলাম, এই জন্য যেতে পারি নাই। আজকে বেশ কয়েক বছর বারবার উনি টেলিফোন করে খবর নিয়েছেন। আজকের এই প্রোগ্রামের প্রায় 6 মাস আগে উনি আমাকে টেলিফোন করে এই প্রোগ্রামটার জন্য বারবার বলেছেন এবং হক আদায় করে যোগাযোগ করেছেন। সপ্তাহ 2-3 বার টেলিফোন করে, হুজুর আমার প্রোগ্রামটা মনে আছে? যাই হোক, আমি আসলে আজকে বাই রোডে আসছি আপনাদের এই প্রোগ্রামটার কারণে। আমি সিলেটে বিমানে আসি, বিমানে চলে যাই। বিমানে আসলে আপনাদের জায়গাটা অনেক দূর, এই জন্য বাই রোডে আসতে যাই। আমি রাস্তায় 12টায় রওনা হয়েছি, এই যাই হিসাবে স্টেজ উঠলাম। দুপুরে খানাও খাইনি, সকালে নাস্তাও করি। এই অবস্থায় আমি আপনাদের এখানে হাজির হতে পেরেছি, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি। রাস্তায় প্রচন্ড গাড়ির চাপ, যানজট ছিল খুব বেশি। এক কাঞ্চন ব্রিজের এখানে প্রায় 1.5 ঘন্টা এই জামে পড়ে থাকার কারণে আমি এখানে আসলাম, বেশি সময় দিতে পারলাম না। আপনাদের কাছে দোয়া চাই, আমার আজিজ ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ যেন তার জান মালের জোতাপুরে হেফাজত করে, তার সন্তানদেরকে যেন আল্লাহ পাক দ্বীনের উপরে দায়েম কায়েম থাকার তৌফিক দান করে। আপনারা যারা আজকের ইন্তজাম করেছেন, এখানে মাদ্রাসা কায়েম করেছেন, মক্তব কায়েম করেছেন, ওয়াজ মাহফিল শোনার জন্য এসেছেন, এই সুন্দর প্যান্ডেল সাজাইছেন, আল্লাহ যেন এটাকে নাজাতের জরিয়া বানায় দেয়। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা জুনায়েদ আল হাবিব সাহেব হুজুরের কাছ থেকে সংক্ষেপে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত শুনেছি। হযরতের দীর্ঘ হায়াত কামনা করি। সম্মানিত তাওহীদি জনতা, আপনারা দেখছেন অবশ্যই আমাদের এই যে উপস্থিত নবীগঞ্জের গৌরব, নবীগঞ্জের কৃতি সন্তান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ